একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। আর যদি চান্স না পাও একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। আর যদি চান্স না পাও একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। চান্স না পাও একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। আর যদি চান্স না পাও একটু পাঠাম দরকার। একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। চান্স না পাও একটা কথা মনে রাখিস, ব্যালেন্স হারাস না। চান্স না পাও ব্যালেন্স হারাস, একটা কথা মনে, ব্যালেন্স হারাস না। আমার ধূপকাঠি চাই না। আমি হিরোদের ধূপকাঠি বেচিও না। আমি হিরো নই। তুমি জানো না আমার সাথে কি হয়েছিল? জানতেও চাই না। এমন কি হয়েছিল যার জন্য সারাক্ষণ মনোজ কুমার হয়ে থাকতে হবে? বলা সহজ। আজ রোজগার না করলে কাল খেতে পাবো না। এর থেকেও কঠিন কি? যদি না পারি? আরো কত পথ পেরোলে রূপকাঠির ঠিকানা, রাস্তা না পেয়ে আস্তানা খোঁজে ডানা। মার 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 মার। আর পারছি না কেন পারছিস না? কেন বল দে বল দে বল দে। শরীর দিচ্ছে না। শরীর দিচ্ছে না মানে যখন টায়ার্ড হয়ে যাবি তখন কি বলবি রেফারিকে? আমাকে 10 মিনিট রেস্ট দিন, আমি একটু গড়িয়ে নি। চল গেট আপ গেট আপ গেট আপ। শরীরটাকে না কষ্টের সাথে অভ্যেস কর, সরে কর শরীরটাকে। মনে মনে বল, তখন কষ্ট নয়। আমি আরো পারি, চল ওটা। তুই হবি বড় ফুটবলার, আমার না বডি ফিটনেস নেই। আমায় তো মাঠে 90 মিনিট দৌড়াতে হবে না মতিদা। আমি তো স্ট্রাইকার। কে বলেছে? কে বলেছে বল দাও। প্রত্যেকটা ফুটবলারকে মাঠে দৌড়তে হবে, 90 মিনিট দৌড়তে হবে। মিডফিল্ড দেখে দেবে, প্রয়োজনে ব্যাকে নেমে ডিফেন্ড করতে হবে। তার জন্য দম চাইতো। চারিদিকে সব মধ্যমেধার মহাযুগ। বাবা মা লাদুরে ছেলে সব চলে এলো ফুটবল খেলতে। জীবনে দৌড়বে না। সবাই শুধু বড় প্লেয়ারের গ্ল্যামারটা দেখে, বুঝছিস তো? কেউ পরিশ্রমটা দেখে না। রজার মিললে 38 বছর বসে গোল করতো রে, আর তোরা চক্রমা মারটা 4 বার। দাঁড়া দাঁড়া দাঁড়া, এক্ষুনি এক্ষুনি। একটা ভালো স্ট্রাইকার পেলে জোরে জোরে স্পিড। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, উত্তম, সৌমিত্র, সপ্তপদী, মেঘে ঢাকা তারা, চিংড়ি, ইলিশ, কফি হাউস, যাদবপুর কফি হাউস, সংস্কৃত কলেজ, কম্পারেটিভ লিটারেচার, পঞ্চব্যঞ্জন, হোম ডেলিভারি, টেনিদা, দিদি, কলেজ স্ট্রিট। ও ভাই, এই যে ভাইটি। কি স্যার মনে আছে ভেগে দিব্যি দিয়েছিলাম? দাঁড়ান 1 সেকেন্ড। কাজে লাগলেই হলো। এই তুমি সুদীপ না? ইয়েস। রাশিয়ান? বাঙাল। আচ্ছা, বাঙালেরা কি ফুচকা হইতে আলু বাছিয়া খায়? আচ্ছা, ফুচকাটা ঘটি না বাঙাল? শ্রীলঙ্কা মানে ঝাল তো, তাই বললাম। এমনি ইস, লেফট উইংটা পুরো ফাঁকা ছিল। এটা কেউ মিস করে? হিব্রু নিয়ে রিসার্চ করছিস নাকি? হ্যাঁ, তুমি পারবে এটা মারতে? সেটাই কি ফুচকা খাওয়া নাকি? যেটাই ফুটবল সেটাই ফুচকা। যে কেউ এলো, তেঁতুল জল দিল, পুর দিল, হয়ে গেল। ফুচকাটাও না বানাতে শিখতে হয়, ফুটবলটাও। নুন কম ঝাল বেশি। বাহ,
এত রাতে ফাঁকা রাস্তায় একা মেয়ে, চল একটু মেপে আসি। কি রে, তুই এখানে দাঁড়িয়ে? এ বাবা, ওখানে কতক্ষণ ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে। আরে তুই বলে আসবি তো। হ্যাঁ দেখ কটা বাজে। এ বাবা, এ তো ঘড়িও বন্ধ। আচ্ছা দাদা, আপনার ঘড়িতে কটা বাজে? ও, আপনি ঘড়িও পড়েন না? এ বাবা, চ চ চ চ, তাড়াতাড়ি চ, কত দেরি হয়ে গেল। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, দেওয়ালে দেওয়াল, কার্নিশে কার্নিশ। ফুটপাত বদল হয় মধ্যরাতে। ফ্রুট জুস খেয়ে নেশা হয়ে গেল আজ? কোনো ধাক্কা টাকা খেলে নাকি? कौन कम वक्त कहता है कि हम गम भूलने के लिए पीते हैं? हम तो पीते हैं। ইম্পসিবল। माने পসিবল। এবার তোকে মাঠে নামতে হবে শুধু, যেটা দেরি হয়ে যাচ্ছে অনেকটা। তিষ্ঠ ক্ষণকাল, মনে রেখো এটা ফুটবল খেলা নয়, একটা মাইন্ড গেম, অনেক কঠিন খেলা। রুবায়েতকে ফুটবল মাঠে ফেরানোটা তার একটা অংশ মাত্র। আফটারম্যাথের গল্পটা মনে আছে তো? আছে। মাইক টাইসন সাফল্যের চূড়ায় উঠেছে, অথচ পরের জীবনটা মনে রাখেনি। এক্স্যাক্টলি। মাথায় রাখতে হবে তুমি একজন ম্যাজিশিয়ান, তোমার কাছে কোনো জাদুদণ্ড নেই। তোমার আসল খেলা এবার শুরু, মিস্টার ফেলুদা। ওকে সবুজ ঘাসের ম্যাজিক দেখাবে তুমি। তুমি বসে আছো স্তব্ধভাবে আমার পাশে, আমি বসে আছি রক্ত মোর কাঁপিছে উল্লাসে। তুমি বসে আছো, তোমার দু চোখে জাগে রাত্রির ভালোবাসা। আমি বসে আছি, আমার চোখে কাঁপে প্রভাতের রক্তিম আশা। তোমার নাম কি? রুবাই। এবার দিয়ে থাকো? হ্যাঁ, দাদা বৌদির সাথে। প্রিয় ফুটবলার কে? মারাদোনা। জার্সি নাম্বার প্রিয় কত? 10? হ্যাঁ, 13। সে কি? কেন? সেটা তো আবার অনেকে আনলাকি বলে ভাবে। আসলে আমার জন্মদিন 13 ফেব্রুয়ারি। আচ্ছা। আর পৃথিবীর অনেক বড় বড় প্লেয়ারই তো 13 নম্বর জার্সি পরে খেলে। যেমন মাইকেল ব্যালেক। আচ্ছা। ড্যানি মার্ফি। ঠিক কথা। মাইকেন। কোন পজিশনে খেলতে? স্ট্রাইকার। খেলার জন্য অনেক পরিশ্রম করতে হবে কিন্তু। করো না কেন? জানি না। পরিশ্রম করতে ভয় পাও? না। পরিশ্রম করতে পারবে? পারবে? পারবো। পারবে। পারবো। তাহলে কাল ভোর থেকে তোমার প্র্যাকটিস শুরু। ওঠ 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 ওঠ। আমার দ্বারা হবে না মতিদা। কে বলেছে? আমার মনে হচ্ছে 2 বছর বলে 5 হয়নি। এতে কি হয়েছে? মারাদোনা ফিরে এসেছিল না? তুইও পারবি। ওঠ। আমি তো আর মারাদোনা নই। শোন, প্রত্যেকের মধ্যে না একটা মারাদোনা থাকে, আর সেই সেলফটাকে বার করে আনতে হয়। কিন্তু মতিদা, আমি তোমার নাম, ক্লাবের নাম, সবার নাম ডুবাবো। আগেও এরকম একবার আমি হয়েছে। কথা ভুলে যা। এটা নতুন তুই।
হবে না মতিদা, পারবো না, সত্যি বলছি। আর বাদ হবে হবে ওঠ পারবো না। ওঠ 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 চল। কাকা বাবু, আপনি? আজ কিন্তু আপনাকে থেকে যেতে হবে। না, আজ হবে না, আজ আমাকে দুপুরে চলে যেতে হবে। আসলে অনেক দিন তোমাদের সঙ্গে, রুবায়েতের সঙ্গে দেখা হয়নি, তাই। ঘুমোচ্ছে নিচের ঘরে। দুটো 10 টাকা ভালো, কে দেখবো? এদা ভালো জিনিস কোথাও পাওয়া যায় না আজকাল। দিয়ে দাও। আরে এটা কি দিচ্ছ? এটা বড় দেখে দাও। এটা দাও। হ্যাঁ, এটা কত? ওটা লাগবে সব করে নেবো। আমার দেরি হয়ে গেল। ভালো বর্তমান কলা কোথায় পাওয়া যায় না, জানেন তো? চা খান? কলার সঙ্গে চা? চেকে হঠাৎ জরুরি তলব। 3 থেকে 2। আসলে আমি যেটা চাইছিলাম, আপনি ওকে একবার দেখুন। কেমন দেখলেন? একটা ফুটবল ম্যাগাজিন বুকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছিল। আসলে ফুটবল তো সারা জীবনটা জড়িয়ে আছে। এটা আপনি কেউ চাইলে কেড়ে নিতে পারবো না। আপনাকে কিন্তু এই লড়াইটা আমি চাই। অবশ্য আগেও বলেছি আপনাকে। আমি জানি না আমি মন থেকে সাপোর্ট করতে পারবো কি না। আচ্ছা, রুবায়েত কি সত্যি সত্যি আবার ফুটবল খেলতে চায়? আপনি কি সত্যি সত্যি রোজ নিঃশ্বাস নিতে চান? দেখুন, আমি যেটা চাইছি সেটা ওর পুরনো জীবনের মানুষগুলো, ওর ওর ভালোবাসার, ব্যবহারের জিনিসগুলো আবার ওর জীবনে ফিরে আসুক। এটা ঘিরে থাকুক ওর জীবনে। বুঝতে পারছি। আপনি বুঝবেন না, আপনি বুদ্ধিমান, আপনি বুঝবেন। বিস্কুট বিস্কুট। ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। বাবা, হঠাৎ সিলেবাসের বাইরের কবিতা? আর আমার সিলেবাস একদম পছন্দ হয় না। রবীন্দ্রনাথ এসব আগেই বলে গিয়েছেন, পারলে নতুন কিছু বল। আমরা যা যা বলছি সবই কেউ না কেউ বলে দিয়েছে। দোষ তাহলে নতুন বলে কি কিছুই নেই? থাকার দরকারটাই বা কি আছে বুঝি না। মানে মানে ধর, তোমায় ভালোবাসি কথাটা পৃথিবীতে কত লোক আমায় বলেছে, তার প্রত্যেকটাই আলাদা, তাই প্রত্যেকটাই নতুন। ওই যেমন কিশোর আর কিশোর কোনটি? বাবা, শিল্পী শিল্পী। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি গেঁড়া কলে জড়ালে গো বন্ধু। এই প্লিজ, এখন তোদের হেঁড়ে গলা গান শুনতে পাচ্ছি না। তাহলে কান ধর। বেটার মাধবী একটা গান ধর। আমি? তা নয় তো কে? লতা মঙ্গেশকর? আমাদের মাধবী লতা মঙ্গেশকর। যা, সবাই এত করে বলছে, শোনাবি না তো? প্লিজ। বেশ, তাহলে দীপাংশুর ভাষায় সিলেবাসের বাইরের একটা গান ধরছি। জয় গুরু। আমি বাঁধিনু তোমার তীরে তরুণী আমার। আমার কাছে পয়সা নেই এখন। এটা উপহার আমার তরফ থেকে। আচ্ছা, তুমি যে সেদিন বললে হিরোদের ধূপকাঠি বেচো না? তাই তো এখন দিচ্ছি। আমি কিন্তু এবারও হেরে যেতে পারি। তা অবশ্যই পারো, তবে সেটা বড় কথা নয়। আর জীবনে প্রত্যেকটা ম্যাচ তুমি জিতবে এটা তোমায় কে বলেছে? প্র্যাকটিসটা চালিয়ে যাওয়াই বড় কথা। আচ্ছা, তোমার নামটা তো সেদিন রবীন্দ্রনাথ বলেছেন নামে কি এসে যায়,
শেক্সপিয়ার না? সেটাই তো। আচ্ছা নামে কি এসে যায় বন্ধু? আচ্ছা তোমার কি মনে হয় আমি পারবো? শুধু বিশ্বাস করতে হয়। দেখি। দেখো আসি। তুমি তো বোধহয় শুকনো ছোলাটা বেশি পছন্দ করো, তাই তো? না সেরকম না, হঠাৎ ছোলাটা না শুকনোটা কোনো মানে হয় না। একটু নুন, একটু মশলা, একটু লঙ্কা টঙ্কা দিয়ে আহা, অমরত্বকেও তাচ্ছিল্য করা যায়। ভাবছ ওই ভর বিকেলে তোমায় ডেকে এনে আছলা বাঁশ কেন দিচ্ছি? না না, কিন্তু হঠাৎ কেন ডাকলেন? রুবায়েতকে ভালোবাসো বন্ধু হিসেবে? সে তো বটেই। তাহলে সামনে একটা কঠিন পরীক্ষা আছে, বুঝলে? তোমাকে একটা গুরু দায়িত্ব দেবো। গুরু দায়িত্ব? দেখো, যদি তুমি সত্যি বন্ধুত্বের বাইরে গিয়ে রুবায়েতকে ভালোবাসো, প্রেম টেম যদি করো আর কি, না করলে তো কথাই নেই, যদি করো তাহলে এই সময়টা না ব্রেকআপ টেকআপ করে ফেলো না প্লিজ। সুইসাইড হুমকি টুমকি দিও না, হ্যাঁ ঠিক আছে? যদি দিতে হয় তো দিও ওই স্টেট সিলেকশন ম্যাচের পরে, যা খুশি করো। ব্রেকআপ, সুইসাইড। না দেখো, দায়িত্বটা সত্যি কিন্তু গুরু মাধবীলতা। এই সময়টা খুব ইম্পর্টেন্ট। আমি এটা জানি যে রুবায়েতের কাছে তুমি কতটা ইম্পর্টেন্ট, আমার কাছে সেইটা আসল। আমি চাই এই ফেজটা ওর লাইফের বেস্ট অফ স্পিরিটে থাকুক। বুঝেছি মতিদা। কি জানো তো, এটা আমার কাছেও একটা লড়াই। এই ম্যাচটা আমার কাছেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। রুবায়েত, ঠিক আছে তাহলে ওই কথাই রইল। রুবায়েতের দায়িত্ব আপাতত তোমার। আর যদি সুইসাইড করার ইচ্ছে থাকে তাহলে বলো আমাকে, আমার ভালো লোক আছে, ভালো লোকেশন দেখিয়ে দেবে। খাবে? খাও, ভালো খাও। কতদূর এগোলো? মনে হচ্ছে এবারে আমাদের ক্লাব থেকে একজন বেঙ্গল খেলবে। কে? ওই নতুন ছেলেটা, কি যেন নাম? রুবায়েত। রুবায়েত, হ্যাঁ কয়েকটা টাচড় দেখলাম। গুড, ভালো, খুব ভালো। নিশ্চিন্ত থাকবো বলছো? একদম। মতি, ঝুলিও না। আমার 100 বছরের কোচিং এক্সপিরিয়েন্স দীপকদা। হিরে চিনতে আমার ভুল হয় না। অগত্যা। ফটোগ্রাফি করছো মানে মুড ভালো, রাইট? নাটকের শেষ অঙ্ক প্রায় উপস্থিত। টেনশন হচ্ছে? সে তো আপনারও হচ্ছে। এই জন্যেই তোমাকে আমি মিস্টার ফেলুদা বলি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কখন যে সাপের মুখে গিয়ে পড়বে কেউ জানে না। আমি মাঝে মাঝে ভাবি আপনাকে যারা জীবনে মিট করলো না তাদের কথা। তাদের জন্য তুমি রইলে, আর এই সিনেমা রইল, আর রইল মানুষ যারা নিজেরাই নিজেদের ঘুরে দাঁড়ানোর গল্প তৈরি করবে। যবনিকা পতনের আগে গল্পের আসল পর্দা ফাঁস করে দিতে ভুলো না। সব বলে দাও, সব প্ল্যান, সব জেনে শুনে মাঠে নামুক। আচ্ছা, জাদুকররা কি প্রণাম নেন?
তারা সাকসেসের গন্ধ পেলে উপহার দেন। এটা তোমার মতি, এর মধ্যে নিজেকে খুঁজো, ওর ভেতরে হাতের মুঠোয় মুহূর্ত খুঁজে পাবে। ভালো করে দেখ, ভালো করে দেখে নে, তোর সব স্বপ্ন তো এটাকে ঘিরে। পুরোটাই তো অন্ধকার দেখছি। আলোটাকে বুঝতে গেলে আগে অন্ধকারটাকে চিনতে হয়। ফিল করতে পারছিস? মাটির গন্ধ। পারবো তো মতিদা? পারবি, তোকে পারতে হবে, পারতেই হবে। আরো কিছু লোকজন আছে। লাইটস। ওরা? আমি পাঠিয়েছিলাম ওদের তোর কাছে। কেন? স্ট্র্যাটেজি। হিরো তা যাচ্ছ? কি স্ট্রাইকার, প্র্যাকটিস কেমন চলছে? বুবা কেষ্ট, বুবা কেষ্ট। কে পাঠিয়েছে আপনাদের? ঈশ্বর তোমাকে আর একটা ভুলের হাত থেকে রক্ষা করতে। মানে আমি তো কিছুই শালা নেকা দেব ঢুকিয়ে, শালা নেকা দেব ঢুকিয়ে। দেখ বস, উড়ে এসে টিমে জুড়ে বসেছিস, আর তোর জন্য একটা প্লেয়ার টিম থেকে বাদ হয়ে যাবে, এটা তো নাইনসাফি না? দেখুন, আমি কাউকে সরাইনি, আমি আমার প্র্যাকটিস করেছি। এরপর কে থাকবে কে থাকবে না সেটা তো আমার দায়িত্ব নয় না। আমার দায়িত্ব। আমাকে হুমকি দিয়ে লাভ নেই, আমি খেলা ছাড়বো না। তাহলে সোজা বাংলায় একটা গল্প বুঝে নে ভাই। টিমে দুটো স্ট্রাইকার, তুই আর সূর্য। তুই থাকলে যে সূর্য টিমে চান্স পাবে না এটা যেমন তুইও জানিস, দুধের শিশুটাও জানে। এদিকে সূর্যর বাবা ক্লাবের সেক্রেটারি। অতএব তুই কুইচ না করলে খেলানি খেলানি। এটা কি মগের মুলুক নাকি? দেখবি তবে, দেখবি তবে। রাইট উইংটা তো পুরো ওকেজো করে দিলি। চলা মস্তানি। এবার কি তবে লেফট উইং এর পালা? সবসময় কি আর উইং থেকে গোল হয় ভাইটি? পেনাল্টি খেয়ে গেলে। হাবুল, কেবলা, তোরা রুবায়েতকে তুলে সিঁড়িতে নিয়ে গিয়ে বসা। বসা বসা। বেলা, মেফিস্টোফেলিস গুলোকে পুঁদিচ্চেরি করে বাঁধ, সিম্পলি ভেজে খাবো। প্রশান দড়ি। লাগছি। এই বুড়ো হাড়ে ভেলকি এখনো কিছু কম যায় না? চার মূর্তি বেঁচে থাকতে পাড়ার ছেলের গায়ে হাত তোলে এমন হিম্মত কার? যা কইছো, অনেকদিন হারে জং ধরে গেছিল। কি জুড়ে হলো? শোন, আজ শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি, ফের যদি এই পাড়াতে ঘুরঘুর করতে দেখি তাহলে 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 একদম কিমা বানিয়ে কানপুরে তো কানপুরে ডিলা গ্রান্ডি মেফিস্টোফেলিস। সিফিলিস? মেফিস্টোফেলিস। মেফিস্টোফেলিস।
ফ্র্যাকচার, তবে মাইনার। সেটা ডাক্তার ঠিক করবে। কে করলো কিছু বুঝতে পারলি? জানি না, তবে সূর্যই মনে হয় পাঠিয়েছে। ওষুধ? আপাতত পেইন কিলার দিয়ে ড্রেসিং করে গেছে। ব্যাস, তবে আর কি, অখণ্ড অবসর। তোকে দেখে তো হিংসে হচ্ছে আমার। মতিদা, আমি খেলতে চাই। সময় আছে তো, সময় আছে। এখন বরং ভাব এই সময়টা বেস্ট কি করে ইউটিলাইজ করা যায়। শুয়ে শুয়ে বই পড়া ছাড়া আর কি বা করা যায়? কড়ি কাট গোনা যায়, ভাবা প্র্যাকটিস করা যায়, লাভ লেটার লেখা যায়, প্রেমপত্র, আপাতত হোম টাস্ক। এই রোমান হলিডেতে 7 দিনে 7টা রোমাঞ্চকর রোমান্টিক প্রেমপত্র। মাধবীলতাকে কি যে বলো না। এই ন্যাকা প্রেমিকের মতো করিস না তো। পারলে আমাকে দিয়ে একবার কারেকশনগুলো করিয়ে নিস, অভিজ্ঞতাটা অন্তত কাজে আসবে। কে রে? সেই এক ইতিহাস, ইতিহাসের পুনরাবৃত্তি আর ঘটবে না। তোকে উঠে দাঁড়াতে হবে, তুই আবার খেলবি। অনেকগুলো জবাব দেবার আছে তোর, পারবি না? পারবো বাবা। তোকে পারতেই হবে। জানি জানি, আমি খেলতে চাই। তুই তো ফিটনেস ফিটনেস তো তুই। আমার জন্যই দিনটা খুব ইম্পর্টেন্ট মতিদা। তোর গোটা জীবনটাই তো সামনে পড়ে আছে, আর অনেক ইম্পর্টেন্ট দিন আসবে। আর আমার এত দিনের প্র্যাকটিস। প্র্যাকটিস প্র্যাকটিস কি তুই শুধু এই ম্যাচটা খেলবি বলে করেছিলি? তাহলে তো ফুটবল হওয়ার কোনো অধিকারই নেই তো। আমার সিলেকশন মতিদা। জীবনে আরো ম্যাচ আসবে, তাতে খেলিস, তাতে খেলিস। মনের মধ্যে মন, অন্য মন, সঙ্গোপন। জীবনের মাস্টার ভিশন থেকে ক্ষুদ্রতম মুহূর্তের খেলা, আর মুহূর্তের চালে মুহূর্তের জিত। মুহূর্তের প্রতি মুহূর্তের জানা মুহূর্তের, অজানা মুহূর্তের। প্রতিদিন সূর্য ওঠে আমায় দেখবে বলে, মানুষের ঘুম ভাঙে মায়ের কোলে, চোখে আলো এসে পড়ে, ঝলসে দেয় সবকিছু, আমরা জেগে উঠি, পৃথিবী ধরা দেয় আমাদের কাছে। চলো চলো ফোকাস, চলো পারফেক্ট না? দিন এগোয় সঙ্গে সময়ে, টসে জিতে আমরা খেলা শুরু করি, সেন্টার নিয়ে আমরা, সাইড নেয় জীবন, খেলা শুরু হয়। আমরা ক্রমশ এগোতে থাকি, ভাবি হারিয়ে দেব সব ঝামেলাকে। প্রবল গতিতে আমরা আঘাত হানি অপোনেন্টের গোল পোস্টে, হাড্ডাহাড্ডি লড়াই চলে জীবনের সঙ্গে। 100 টাকার চ্যালেঞ্জ তোর সাথে। তুই টাইমে এলি হঠাৎ? কই আর এলাম, 50 বছর লেট। বাব, নকশাল, বরিশাল। শালা, সেদিন আরেকটু আগে যদি আসতাম রে, তাহলে ছোড়াটা আজ খেলতো। হ্যাঁ, খেলে জাস্ট ডাল মুটের মতো বাকিদের চিবিয়ে খেত। গুড, যাতে দেখি দুঠোঙা নিয়ে তো ওদিকে বসেছে, দেখে নিয়েছি। সব ব্যাপারে বাঁচলাম, খেলা সামলাও। তুমি যে সত্যি সত্যি আসবে আমি ভাবতেই পারিনি। তাও তো রুবায়েতটা খেলছে না। ইস, শুরু হয়ে গেছে না? দুটো গোল হয়ে গেল। দাঁত, ইয়ার কি মারিস না। হয়নি।
এবার হবে। সেমসাইড গোল করে আনন্দে লাগাচ্ছে। আগে নিজেদের মুভমেন্টে ভুলগুলো দেখ। মতি, আরে বড্ড পেসিমিস্ট হয়ে যাচ্ছ তুমি আজকাল। আমরা লিড করছি, এটাই বড় কথা। আপনি বুদ্ধিমান, কিন্তু ওই বুঝবেন না। তুই কোনোদিন রুবায়েতের খেলা দেখেছিস? ভাইকে মাঠে দেখতে যে কি ভালো লাগে না, তুমি যদি দেখতে। আমরা ভাবি পৃথিবী আমাদের পায়ের তলায়, যা চাইবো সব চলে আসবে হাতের মুঠোর মধ্যেই। আমরা চঞ্চল, আমরা উদ্দাম, আমরা নূতন যৌবনের দূত। বিধাতা বোধহয় সবার অলক্ষ্যে হাসেন। জীবন শোধ করে দেয় তার প্রাপ্য গোল। আমরা অবাক হই প্রথমে, এটা তো হবার ছিল না আমার সাথে। আমি তো জিতবই। এই ওয়ালটা মেইনটেইন করো, পেছাও পেছাও, দুপা পেছাও। আর এমনই অসময়ে আমরা গোল খাই জীবনের কাছে। এই লড়াইয়ের মাঝে মাঝেও একটু অবসর খুঁজি। ভাবি যদি একটু সময় নিজের জন্য পাওয়া যেত, একটু ছুটি, দুদণ্ড জিরিয়ে নিতাম, বসে ভাবতাম কি হবে আমাদের পরের স্ট্র্যাটেজি। ভগবান মাঝে মাঝে আমাদের কথা শোনেন, হঠাৎই মিলে যায় অবসর। ওরা মেরে খেলছে মতিদা, আমরা কিছুতেই রাইট উইং থেকে উঠতে পারছি না। আমাদের গোল করার কেউ নেই মতিদা। শোন, ননির পুতুল দিয়ে না ফুটবল খেলাটা হয় না, তার জন্য প্র্যাকটিস করতে হয়। মার খাবার প্র্যাকটিস, মার ফিরিয়ে দেবার প্র্যাকটিস। এই যে আমরা যারা ফুটবল খেলি তারা কেউ মাথার দিব্যি দিইনি, প্রত্যেকে জাস্ট ভালোবাসি বলে খেলি। কথাগুলো তোদের ফিল্মই লাগতে পারে, কিন্তু কথাগুলো সত্যি, আমাদের বেঁচে থাকার মতো সত্যি। আমাদের মৃত্যু যন্ত্রণার মতো সত্যি। ব্রেক ওভার। আমরা আবার নতুন উদ্যমে মাঠে নামি, ভাবি এবার সব ঠিক হয়ে যাবে। এবার তো সব প্ল্যান করা, সব চলবে প্ল্যান মাফিক। কিন্তু সত্য সেলুকাস, কি বিচিত্র এ জীবন। এবার রুবায়েত মানে কি বলছো মতি? শিনবোন ফ্র্যাকচার হয়নি তার মানে? আরে পৃথিবী শুদ্ধ লোক জানে রুবায়েত আনফিট। সেটাই তো চেয়েছিলাম। এই হেয়ালি করো না এই সময় মতি, প্লিজ। আমি প্রথম থেকেই জানতাম চোটটা খুব একটা গভীর নয়, সেটাকে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস বেলুনে তৈরি করেছি। আমি জানতাম রুবায়েতকে যারা একবার মেরেছে আটকাবার জন্য, তার অন্য কিছু ট্রাই করতে পারে। আর সেক্ষেত্রে থ্রেটটা রুবায়েতেরও হতে পারে, রুবায়েতের পরিবারেরও হতে পারে। তার চেয়ে যদি রুবায়েতের খেলার চান্সটাই না থাকে, সবাই নিশ্চিত, অন্তর্দ্বন্দ্বও নেই, প্রতিপক্ষও নেই। রুবায়েত আমার তুরুপের তাজ দিতে। আর আপনার সঙ্গে কনসাল্ট না করে এই সারপ্রাইজটা প্ল্যান করার জন্য সরি। দেখ দেখ, মাঠে কে নামছে দেখ।
বাঘের বাচ্চা, দেখলে হবে খরচা আছে। এবার জমবে মজা, অনেকগুলো দিনের অপেক্ষা। খেলা গড়াচ্ছে শেষের দিকে, আমি পাগলের মতো দৌড়ই সুযোগের জন্য। একটা সুযোগ চাই আমার, জাস্ট একটা সুযোগ। কিন্তু এখন আমি সাবধান, সুযোগ করে দিই অন্যের জন্য। আর কতক্ষণ বাকি দেব? 5.5 মিনিট। আমার খেলা শুরু হয়। এবার টক্কর শেয়ানে শেয়ানে, আমার গতি বাড়ে, বাড়ে আমার সাহস, মন থেকে মুছে যায় সমস্ত গ্লানি। শত্রুপক্ষের দরজায় আমি বারবার আঘাত করি। আর কত? 22 সেকেন্ড। কে জানে কে জিতবে, আমি না জীবন? তবু প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে। অ্যাকশন।